একটি বৃত্তের উপরে স্থিত 7টা বিন্দু যোগ করলে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা বের করতে বলেছে। মানে আমাদের ত্রিভুজ তৈরি করতে গেলে 3টে শীর্ষবিন্দু দরকার, মানে 7টা থেকে 3টে বিন্দু কত উপায়ে নেওয়া যায় সেটা চেয়েছে আমাদের। সেটা কি হয়, সেটা আমাদের 7C3, মানে এখানে আমরা কম্বিনেশন ইউজ করি। দেখো, কারো যদি এটা কম্বিনেশন ইউজ করবো না পারমুটেশন ইউজ করবো এতে কনফিউজ থাকো, তাহলে দেখো দেখো এখানে যদি আমরা 3টে বিন্দু এইভাবে নিই, এই 3টে বিন্দু থেকে ত্রিভুজ তৈরি করার সময়গুলো আমরা বিন্দু কোনটা প্রথমে নিচ্ছি, কোনটা দ্বিতীয়তে নিচ্ছি বা তৃতীয় নিচ্ছি এর উপর নির্ভর করে না। মানে আমরা এটা যদি 1 নম্বর বলি, এটা 2 নম্বর বিন্দু, এটা 3 নম্বর বিন্দু, এখানে কিন্তু বিন্দুর ক্রমের উপর নির্ভরই করছে না। মানে আমরা এই 1 2 3 প্রথমে নিয়ে বিন্দু 3টে নিয়ে যে ত্রিভুজ তৈরি হবে সেটাও যা হবে, আর আমরা 2 3 1 নিলে একই ত্রিভুজ হবে। বা বলতে পারি আমরা এই 3 1 2 নিলে একই ত্রিভুজ তৈরি হচ্ছে। মানে এখানে ত্রিভুজের সংখ্যা 1 2 3 বিন্দুগুলো আলাদা আলাদা নেওয়ার জন্য আলাদা হচ্ছে না। তাহলে এমন কেসগুলো আমরা কম্বিনেশন ইউজ করি। আর কম্বিনেশন ভাঙায় কি করি আমরা, প্রথম উপরেরটার ফ্যাক্টরিয়াল হয়, তারপরে আমাদের এই ডিফারেন্সটা মানে 7 - 3 তার ফ্যাক্টরিয়াল হবে, ইন্টু নিচে যেটা থাকে তার ফ্যাক্টরিয়াল হয়, মানে এখানে 3-এর ফ্যাক্টরিয়াল হবে। তাহলে এই 7-এর ফ্যাক্টরিয়াল থাকছে উপরে, নিচে হচ্ছে আমাদের 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল। তাহলে 7 ফ্যাক্টরিয়ালকে আমরা এভাবে লিখতে পারি 7 × 6 × 5 × 4 ফ্যাক্টরিয়াল। আর নিচে এটা 4 ফ্যাক্টরিয়াল থাকলে, আর 3 ফ্যাক্টরিয়াল মানে আমরা জানি 3 × 2 × 1। তাহলে এই 4 ফ্যাক্টরিয়ালটা কেটে দিলাম আমরা, আর এই 3 আর 2 6 মিলে 6 কেটে দিলাম। তাহলে 5 7 আমাদের 35 হচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার হবে সি।